আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো, ভালো থাকো এই দোয়া করি আল্লাহর কাছে সব সময়। আজকের রেসিপিতে থাকতে এই যে কাঁচা কলা আর একটু আলু আর নদীর এই যে টাটকা ইলিশ মাছ কেটে কেটে নেই, সাথেই থাকো। এই যে ইলিশ মাছটা ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখায় নিয়েছি, ভেজে নিব হালকা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল ভরা মাছ, মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিছি। এখন তরকারি বসাই দেব। মাছ ভাজার তেলগুলো দিয়ে দিব, পেঁয়াজ কুচা, পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার নরম হয়ে গেছে, আমি এখন বাকি মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, একটু আদা বাটা, স্বাদ মতো লবণ, এখানে আছে জিরা, ধনিয়া আর হচ্ছে শুকনো মরিচ একসাথে পাড়ায় পেস্ট করছি। মশলাটা কষাই নেব। এই যে তেল একটু বেশি উঠছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কলা দিয়ে দেবো, যে একটু ভাপ দিয়ে নিছি। মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো। কাঁচামরিচ, বেশি একটা কষাইতে হবে না, একটু লাড়াচাড়া করে নিলেই ঝোলের পানি দিয়ে দেবো, কারণ কলাটাতে একটু ভাপ দেয় না। গরম পানি, ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। ইলিশ মাছ কাঁচা কলার ঝোল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মাছ দেওয়া হয়ে গেছে, আর 5 মিনিটের মতো রান্না করব। ধনিয়া পাতা দেবো না, কারণ ইলিশ মাছের যে একটা সেন্ট আছে ওইটা নষ্ট হয়ে যাবে। এভাবেই রান্না করব। টমেটো দিয়ে দেব। আমার কলার তরকারিটা রান্না করা শেষ, অনেক টেস্ট হয়েছে। আমি একটু লবণ দেখছিলাম, অনেক মজা হয়েছে। তোমরা যারা এখনো ট্রাই করো না, ট্রাই করে দেখতে পারো, অনেক মজা হয়। এখনকার ইলিশ মাছ অনেক মজা খেতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিলাম। তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।